শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলির চকতাজপুর ফুরফুরা শরীফের অদূরেই শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন চকতাজপুর হাজী এলাহি বক্স মাদ্রাসার বাৎসরিক নবী দিবস এবং ছাত্রছাত্রীদের গজল আবৃত্তি, কেরাত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রের সহসভাপতি ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না, সম্মানীয় অতিথি মৌলানা আব্দুল খালেক সাহেব, মাদ্রাসা সম্পাদক ছানি মোহাম্মদ নাসিম, ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা সুকন্যা দত্ত, সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ সহ আরও অনেকে। বক্তাদের বক্তব্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা ফুটে ওঠে। নবীন প্রজন্মের কাছে সুন্দর বার্তা দেওয়া হয়, হিংসা ভেদাভেদ দূরীভূত হোক এবং শান্তি প্রতিষ্ঠিত মানুষের মধ্যে ভালোবাসা গড়ে তোলাটাই আগামী প্রজন্মের কাছে বড় একটা চ্যালেঞ্জ। আরও বলা হয়, দেশের অশান্তি তৈরি করার জন্য মাথাচাড়া দিয়েছে। আমরা শান্তিকামী মানুষরা, আমরা চাই সমস্ত দেশবাসী শান্তি পথ অবলম্বন করে চলুক। সবার মধ্যে, সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা অটুট থাকুক। দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সমাপ্তি ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সামাদ সাহেব। শতবর্ষের ঐতিহ্যবাহী হুগলির চকতাজপুর হাজী এলাহি বক্সের মাদ্রাসায় বাৎসরিক মিলাদুন্নবী জলসা তৎসহ ছাত্রছাত্রীদের গজল, কিরাত, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান হলো। এই মহতী অনুষ্ঠান প্রতি বছর না এবছরেও হয়েছে এবং মূলত যে চিরাচরিত ঐতিহ্যময় যে মাদ্রাসায় যে এই লক্ষ্যেই প্রত্যেক বছরই হয়ে থাকে যে প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেসেজ ছিল যে মানুষের কাছে হিংসা বিদ্বেষ করে বিভিন্ন রকমভাবে যে মৈত্র ভালোবাসার যে বার্তা তিনি দিয়েছিলেন, আজও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমরা মূলত মনে করি যে বিভিন্ন শিক্ষালয়ে যে যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য মহামনীষীর বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা হবে, তাহলে কি হবে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ সুন্দর জায়গায় পৌঁছাবে এবং ভালো বার্তা যাবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাক, সেই আদর্শটা আজকের নতুন প্রজন্মের কাছে যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। এই ধোঁয়াশাকে দূরীভূত করতে হলে এই বিভিন্ন রকম সিরাত এবং এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই তাদের কাছে বার্তাটা দেওয়া যাবে। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে আলো উদ্ভাসিত করেছিলেন, শিক্ষার মাধ্যমে সামাজিকতা, মানবিকতা সমস্ত কিছু যে সুন্দরভাবে পৌঁছে দিয়েছিলেন, আজও সেটা অভাব রয়েছে। সুতরাং এরকম অনুষ্ঠানের মাধ্যম দিয়েই আমরা সেই আগামী ভবিষ্যতের কাছে, আগামী প্রজন্মের কাছে বার্তাটা দিতে পারবো। এবং এই লক্ষ্যেই চকতাজপুর মাদ্রাসা যে প্রধান শিক্ষক সহ যে সমস্ত শিক্ষক এবং পরিচালক কমিটির যে সমস্ত সেক্রেটারি আরও সবাই রয়েছে যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, তাদের এই ইতিবাচক পদক্ষেপকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই। আপনাদের সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। শতবর্ষ প্রাচীন এই হাই মাদ্রাসা, আজ বাৎসরিক ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হল। কিছুদিন আগে আমরা মাদ্রাসার শতবর্ষ পালন করেছি, আজকে পালন করলাম ঈদে মিলাদুন্নবী বাৎসরিক ১০০তম ঈদে মিলাদুন্নবী। এই চকতাজপুর হাজী এলাহি বক্স হাই মাদ্রাসা খুবই ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এই মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়। এই মাদ্রাসার ঐতিহ্যকে লক্ষ্য রেখে আমি এলাকার সমস্ত গ্রামবাসী, অভিভাবিকাগণ সকলের কাছে আবেদন রাখবো, এই মাদ্রাসা যাতে আরও আগামী দিনে ভালোভাবে চলে, মাদ্রাসার ছাত্রছাত্রী যাতে সংখ্যা বাড়ে, মাদ্রাসায় পঠন পাঠন যাতে ভালোভাবে হয়, সেই ব্যাপারে ওনারা সহযোগিতা করুন। ওনাদের ছেলেমেয়েদের আমাদের এই মাদ্রাসায় ভর্তি করুন। আমাদের মাদ্রাসার মাস্টারমশাইরা যথেষ্ট যত্ন সহকারে ছেলেমেয়েদের শিক্ষা দান করে থাকেন। এই মাদ্রাসাকে পুনরায় আগের মতো আবার উজ্জীবিত করে তুলতে গেলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে হবে। সেই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে গেলে অভিভাবকদের সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন। তাই অভিভাবকদের কাছে আমি বিনীতভাবে আবেদন করব, আপনাদের ছেলেমেয়েদের আমাদের এই মাদ্রাসায় ভর্তি করুন। আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ খুবই যত্ন সহকারে আপনাদের ছেলেমেয়েদের পড়াবেন এবং ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। এবং আমরা আশাবাদী সকলের প্রচেষ্টায় আমরা আগামী দিনে আরও একটা নতুন দিনের স্বপ্ন দেখতে পারবো এবং নতুনভাবে আমাদের এই চকতাজপুর হাজী এলাহি মাদ্রাসাকে আবার ভালোভাবে গড়ে তুলতে পারবো।